আগের দিন বলেছিলাম আমি যে লিমিট, একটা লিমিটের অস্তিত্ব কখন থাকে? যখন রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিটের অস্তিত্ব থাকবে। 1 নম্বর, 2 নম্বর ছিল ওই দুটোকে সমান হতে হবে, বলেছিলাম না এটা? তাহলে ওই কনসেপ্টের আজকে অঙ্ক করছি। 6 নম্বরে দেখো, অতি সংক্ষিপ্তর কথা গেল, অতি সংক্ষিপ্ত 6 নম্বরে একটা কোয়েশ্চেন আছে, খুব ইম্পর্টেন্ট, কিন্তু মন দিয়ে ভালো করে বোঝো। একটি অপেক্ষক ফাই অফ এক্স আছে কোয়েশ্চেন, একটি অপেক্ষক ফাই অফ এক্স, কী নাম? এটার নাম কি? ফাই। ফাই ফাই সে বলেন ছোটোবেলা ফাই হয়ে গেল সেরকম। ফাই অফ এক্স, অতি সংক্ষিপ্ত 6টা। ফাই অফ এক্স এর সংজ্ঞা নিচে দেওয়া হলো। কি কি দেওয়া হলো বলো? ফাই অফ এক্স সমান, দেখো 2 হয় যখন এক্স নট ইকুয়ালস টু 0, তাই না? 1, আচ্ছা 1। আর কত হয়? 0 হয় যখন এক্স সমান 1। এটা কিন্তু ফাংশন, এটা ফাই অফ এক্স হচ্ছে একটা ফাংশন। এই ফাই অফ এক্সটার মানটা 2 কখন হয়? যখন এক্সটা 1 হবে না। যখনই এক্সের মান 1 হয়ে গেল তখন ফাই অফ এক্সের মান কত হয়ে গেল? 0। বলো কেসটা বুঝতে পারলে কি না? এটা একটা ফাংশন বটে যেখানে ফাই অফ এক্সের আলাদা আলাদা মান আছে। যখন এক্সের মান ধরলে 2, তখনও ফাই অফ এক্সের মান কত হবে? 2। এক্সের মান 3, তখনও ফাই অফ এক্সের মান কত হবে? 2। মানে এক্স সমান 1 বাদ দিয়ে বাকি সব মানের জন্য এটার মান কত হবে? 2 হবে। যখনই এক্সের মান তুমি 1 বসাবে তখন সেটার মান কত হয়ে যাবে? 0। এরকমভাবে ফাংশনটা নির্ণয় করা হয়েছে, ডিফাইন করা হয়েছে ফাংশনটাকে, ঠিক আছে? কোশ্চেনে দেওয়া আছে এটা। তাহলে এইটার লিমিট পাওয়া যাবে কিনা? কী দেওয়া আছে? লিমিট এক্স টেন্স টু 1। কী দেওয়া আছে? লিমিট এক্স টেন্স টু 1 ফাই অফ এক্স। এইটার অস্তিত্ব আছে কিনা, আর যদি অস্তিত্ব থাকে তাহলে এটার মান কত? বলো বুঝতে পারলে কিনা? কনসেপ্ট বুঝে গেল? আবার বলছি, ফাই অফ এক্স সমান 2 হয় কখন? 2 হয় যখন এক্সের মান 1-এর বাদ দিয়ে যা নেবে তখন 2 হয়। আর যখনই এক্স সমান 1 হয়ে যাবে তখন ফাই অফ এক্সটা কত হয়ে যাবে? 0। আমাদের লিমিট এইটা বের করতে হবে। হ্যালো, তার মানে আমাদের প্রথমত রাইট হ্যান্ড লিমিট বের করব, তারপরে লেফট হ্যান্ড লিমিট বের করব। রাইট হ্যান্ড লিমিট দেখো ভালো করে, রাইট হ্যান্ড লিমিট কী লিখতে হয়? লিমিট এক্স টেন্স টু কত, কোন পয়েন্টে? 1-এ। তাহলে 1, রাইট হ্যান্ড লিমিটের প্লাস ছিল মনে পড়ছে? ফাই অফ এক্স। তার মানে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস মানে কি? 1 নয়। তাহলে মানে 5 থেকে কোনটা বসাবো? 2 বসাবো না 0 বসাবো? 2টা বসাবো। কেসটা বোঝা গেল? আরে বাবা, এটা তো 1 নয়, এক্স টেন্স টু 1 প্লাস মানে এক্স সমান 1 হলে সেটা কত হয়? 0। কিন্তু এক্স সমান 1 না হলে 5 থেকে কত বসাবো? 2। তারপরে এটা জায়গায় 2 হয়ে গেল। আর যে কোনো ধ্রুবক সংখ্যা কী হবে? শুধু 2 এলো। এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। নিচে করবে লেফট হ্যান্ড লিমিট, আমি করে দিচ্ছি এইখানে। কত হবে? লিমিট এক্স টেন্স টু, এবার লেফট হ্যান্ড লিমিট মানে কি? 1 মাইনাস ফাই অফ এক্স। তার মানে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস কত বসবে বলো? 5 থেকে 2 মানে কত? 2। তাহলে বলো রাইট হ্যান্ড লিমিটের মান পাওয়া গেছে মানে রাইট হ্যান্ড লিমিটের অস্তিত্ব আছে। লেফট হ্যান্ড লিমিটের মান পাওয়া গেছে মানে লেফট হ্যান্ড লিমিটেরও অস্তিত্ব আছে। আবার দুটো ইকুয়ালস বটে কি না? হ্যাঁ, তুমি কি লিখবে? দেয়ারফর রাইট হ্যান্ড লিমিট সমান লেফট হ্যান্ড লিমিট, তাই না? তার মানে এটা কত হবে? দেয়ারফর লিমিট এক্স টেন্স টু 1 আসতে ফাই অফ এক্স, এটা ভ্যালু কত হয়ে গেল? তার মানে কত হয়ে গেল? এটা মান 2। আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল কি না? কোনটা 2 কী করে হলো? এটা 2 কী করে হলো? এটা 1 মাইনাস মানে কি? 1 মাইনাস মানে 1 তো নয়। 1 মাইনাস মানে 1 আছে, তার বাঁ দিক থেকে ওই 1-এর দিকে যাচ্ছে, ভ্যালুগুলো নেওয়া হচ্ছে। তাহলে সেই ভ্যালুগুলোতে এটা 1 মাইনাস মানে কি? 1-এর বাঁ দিক থেকে
আস্তে আস্তে তুমি মান গ্রহণ করো, মান গ্রহণ করে করে ওই দিকে যাও। এই মানগুলো কী বটে? ওয়ান বটে এগুলো, ওয়ানের থেকে ছোটো মান বটে না? তাহলে প্রত্যেকটা মান কী হবে? এফ অফ এক্স 5x মানটা কত হবে? 2 হবে না? যখনই এই পয়েন্টে 5x মান কত? 2, এখানে কত? 2, এখানে কত? 2, কারণ এগুলো একটা ওয়ান নয়, এরকম প্রত্যেকটা জন্য 2 2 2 2 2 2 পাওয়া যাচ্ছে। যখনই ওয়ানে পৌঁছে গেলে তার মানে এটা ডাইরেক্ট কী হলো? x সমান 1 হয়ে গেল, তখনই 5x মানটা কত হয়ে যাবে? 0। তো তার আগের পয়েন্টগুলোতে কী হবে? প্রত্যেকটাতে 2 হবে না? তো 1 মাইনাস মানে কি? তার আগের পয়েন্টগুলো ধরা হচ্ছে, মানে অ্যাকচুয়ালি কত হবে? 5x এর জায়গায় 2 হবে। ক্লিয়ার হয়েছে? আরও কিছু কোয়েশ্চেন আছে? 1 প্লাস মানে কি? রাইট হ্যান্ড লিমিটে দেখো, 1 প্লাস মানে 1-এর ডান দিকে, আর সেইখান থেকে এবার কোন দিকে যাবে? 1-এর দিকে অগ্রসর হচ্ছে। তাহলে প্রত্যেকটা মান ধরলো, এই মানটা দিলাম, এটা 1 বটে, 1-এর থেকে বেশি মান বটে, তার মানে 5x মানটা কত হবে? 2 না 0 হবে? 2 হবে। চলো আরও সামনে যাও, আস্তে আস্তে আমি 1-এর সামনাসামনি যাচ্ছি। লিমিটের অ্যাপ্রোচটাই তো ওই জিনিসটা। লিমিট মানে কি? একটা পয়েন্টে বলবে, সেখান থেকে ওই ডান দিক থেকে একবার ওই পয়েন্টে দিয়ে যাবে, একবার বাঁ দিক থেকে। এই পয়েন্টটা নাও, 1 বটে, তার মানে 5x মানটা কত হবে? এই পয়েন্টটা নাও, কত হবে? 2 হবে। প্রত্যেকটা মানে কত হবে? 2 হবে। তার মানে x টেন্স টু 1 প্লাসের জন্য প্রত্যেকটা জন্য 2 হচ্ছে কি না? x টেন্স টু 1 প্লাস, তার মানে 5 কত? 2টাই হবে। সেমভাবে 1 মাইনাসের ক্ষেত্রে কী হবে? বাঁ দিক থেকে মানগুলো যাবে এদিকে। আমি বলছি যে আপনি যখন 1 প্লাস করছেন তখন 2 বলছেন, তাহলে 1 মাইনাস করলে কেন 0 হচ্ছে না? ওইটা 1 আমি ওই জিনিসটা বলছি। কি মুশকিল? 0 ওই জিনিসটা তো ভাবতে পারে না, আমাদের ফাংশনে কী বলে আছে সেটা দেখ। ফাংশনে কী বলে আছে? ফাংশনটা যেটা এবারে 1-এর থেকে 0 ছোটো বড় না বড় বড় সেটা তো একটু দেখতে হবে না। ফাংশনটা দেখ, আমাদের মেন টার্গেট হচ্ছে ফাংশনটা। ফাংশনটা বলে দিয়েছে যে এক্সের মান 1 বাদ দিয়ে বাকি তুমি যা মান নেবে 5x এর মান কিন্তু 2 হবে। একের থেকে ছোটো হলেও তো হবে। একের থেকে ছোটো মানে কি? ওটা 1 বটে কি? না, একের থেকে ছোটো মানে 1 বটে কি? 1 সিম্পল একটা লজিক বুঝেছি না। যদি 1 হয় তাহলে 0, 1 না হলে 2। এটা তো ফাংশন। 1-এর থেকে কম হলে 2 হবে, 1-এর থেকে বেশি হলে 2 হবে, 1 হয়ে গেলে সেটা 0 হবে। এটাই তো ফাংশন বলে দিচ্ছে। আর এরকম এখন হাজার হাজার অঙ্ক পাবি তোরা। পারলাম বুঝতে? তারপরে রাইট হ্যান্ড লিমিটটা বেড়ে গেল 2, লেফট হ্যান্ড লিমিট বেড়ে গেল 2, আর দুটোই সেম হলো, তার মানে লিমিটটার ভ্যালু হয়ে গেল 2। ক্লিয়ার? করো। এটা ছিল আমাদের 6-এর কোয়েশ্চেনটা। 6-এর পরে 7 হয়তো, তো তার আগে একটা কোয়েশ্চেন আছে 5 নাম্বার, ওই কোয়েশ্চেনটা এই কারণে বুঝালাম না। এবার একটু দেখতো, তার আগের কোয়েশ্চেন একটু দেখে নে। কথা আছে বলতো তার একটা 5-এরটা? লিমিট x টেন্স টু 3 রুট ওভার অফ কত আছে? x মাইনাস 3, তাই না? তার আগের কোয়েশ্চেনটা হ্যাঁ এফ অফ এক্স সমান দেওয়া আছে। এটা এফ অফ এক্স সমান কী দেওয়া আছে? রুট ওভার অফ x মাইনাস 3। আচ্ছা, তাহলে আমাদের বলেছে এটার অস্তিত্ব আছে কিনা এটা চেক করতে হবে। এফ অফ এক্স সমান দেওয়া আছে এইটা, তাহলে এই লিমিটটা অস্তিত্ব, ভালো করে মন দিয়ে বুঝ, এই লিমিটটার অস্তিত্ব আছে কিনা। লিমিট x টেন্স 3 এফ অফ এক্স অস্তিত্ব আছে কিনা দেখো, আরামসে বুঝে ভালো করে। তাহলে অস্তিত্ব আছে কিনা সেটা চেক করার জন্য রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট। যদি আমরা রাইট হ্যান্ড লিমিট চেক করি, লিমিট x টেন্স টু 3 প্লাস এফ অফ এক্স। এফ অফ এক্স মানে কত দেওয়া আছে? কত? রুট ওভার অফ। বলো এইটা একটা নির্দিষ্ট মান পাবো কি না? 3 প্লাস মানে কি? 3-এর থেকে বড় মানগুলো এইখানে বসাও, কিছু একটা মান পাবে কি না? 3-এর থেকে বড়, আরে এবার 3-এর থেকে বড় 4 বসাবি নেবারহুডে। আমি বলেছিলাম না আগের দিন, মানে 3.00 কিছু তোর। তাহলে নিশ্চয়ই এক্সটা কী বটে? মন দিয়ে বুঝি, এখানে এগুলো বলছি না, কনসেপ্ট জিনিস বুঝতে হবে এগুলো। এক্সের থেকে এক্সের মানে কী বসাবো? 3-এর থেকে বড় মান 3.001 বসাতে পারো, 3.01 বসাতে পারো নেবারহুডে। তাহলে এই মানটা রুটের ভিতরের যে মানটা সেটা পজিটিভ না নেগেটিভ হবে? পজিটিভ হবে। আর রুট ওভার অফ পজিটিভ মানে নিশ্চয়ই কোনো একটা ভ্যালু পাবো তো, তার মানে এটার অস্তিত্ব আছে কি না? আছে কি না? তাহলে কী লিখবো? এর অস্তিত্ব
আছে। পারলাম বুঝাইতে? আরেকবার বলছি, তোমার চোখ কান দেখে নাই বোঝা যাচ্ছে। এক্স টেন্স টু 3+, 3+ মানে 3-এর থেকে বড় মান এক্সের জায়গায় বসাও। যদি বসাই তাহলে এই দুটার বিয়োগফলটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ হবে। আর রুট ওভার অফ পজিটিভ মানে নির্দিষ্ট কিছু একটা মান পাবো, তার মানে এটার অস্তিত্ব আছে, রাইট হ্যান্ড লিমিটের অস্তিত্ব আছে। চলো লেফট হ্যান্ড লিমিটে চেক করছি। কী হবে? লিমিট এক্স টেন্স টু 3 - রুট ওভার অফ কত? এফ অফ এক্স আগে লিখে নিচ্ছি। লিমিট এক্স টেন্স টু 3 - এক্স টেন্স টু 3 মানে কি 3-এর থেকে ছোট, 2.99 নিয়ে নাও। যদি এখানে বসাই 2.99, তাহলে এটা বড়, এটাই বড় হবে না? আর এটা বড়, আগে মাইনাস চিহ্ন আছে, তো রুটের ভিতরে কী যাবে? রুটের ভিতরে মাইনাস মানে আমরা কমপ্লেক্স নাম্বার আগের দিন কিছু শিখলাম নাই, রুটের ভিতরে মাইনাস মানে সেটা কী হয়ে যায়? অবাস্তব হয়ে যায় না? অবাস্তব হয়ে যায়। আমাদের পুরো লিমিট যেটা পড়ছি সেটা কিন্তু কার উপর? রিয়েল নাম্বারের উপর, বাস্তব সংখ্যার উপর, কিন্তু এটার মান কী যাবে? অবাস্তব। কী লিখবে? এর মান কী হয়ে যাবে বলো? অবাস্তব। তার মানে লেফট হ্যান্ড লিমিটটার অস্তিত্ব নেই, আর লেফট হ্যান্ড লিমিটটার অস্তিত্ব নেই মানে এই পুরো লিমিটটারই অস্তিত্ব নেই, তাই না? অতএব লিমিট এক্স টেন্স টু 3 - এফ অফ এক্স কী লিখবে? এর অস্তিত্ব নেই। আর যদি এইটা অস্তিত্ব নাই তার মানে কী লিখবে? অতএব লিমিট এক্স টেন্স টু 3 এফ অফ এক্স এর অস্তিত্ব নেই। পারলাম বুঝতে? ঠিক তো? এইখানে রাইট হ্যান্ড লিমিটের অস্তিত্ব আছে কিন্তু লেফট হ্যান্ড লিমিটের অস্তিত্ব নাই। আর দুটো লিমিটের মধ্যে যদি একটার অস্তিত্ব না থাকে বাস লিমিটটারই অস্তিত্ব থাকবে না। ক্লিয়ার? খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, এটা করে নাও। চলো এবার 7 নম্বরের কোশ্চেনটা দেখো। এইবারে 7-এর কোশ্চেন একটু দেখো তো ভালো করে আসতে। এটা হচ্ছে কী যেন 7-এরটা কী যেন আছে? এফ অফ এক্স সমান মড এক্স বাই এক্স। এফ অফ এক্স সমান কী দেওয়া আছে? মড এক্স বাই এক্স। তাহলে দেখাও যে স্যার লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স এর অস্তিত্ব আছে কি না? কে বলতে পারবে? এফ অফ এক্স সমান মড এক্স বাই এক্স, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্সের অস্তিত্ব আছে কি না? বলো 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 বলো। দেখো এই শোনো, একটা জিনিস বলেছি, একটা জিনিস ভালো করে বলছি, লুকাই বলছি, কেউ কাউকে বলবে না। মড এক্সের একটা ডেফিনেশন হয়, শোনো ভালো করে এটা মনে রাখো, ঠিক আছে? নতুবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হবে। মড এক্স সমান কী হয়? মড এক্স সমান হয় এক্স। কখন স্যার? যখন এক্সের মান 0 থেকে বড়। মড এক্সটা 0 হয় যখন এক্স সমান 0, আর মড এক্সটা -x হয় যখন x লেস দেন 0। এটা হচ্ছে মড এক্সের ডেফিনেশন। বুঝে গেল? মড এক্সের ভ্যালুগুলো এরকম। আচ্ছা, মড এক্সের যদি তুমি গ্রাফ আঁকো, কেমন গ্রাফটা হয় বলো তো? এইরকম হয়। দেখো 0 থেকে বড় নাও, মড এক্স কোথায় আছে? ফার্স্ট কোয়াড্রেন্ট আছে না পুরোটা? এটা কোথায় আছে? পুরোটা পজিটিভ হচ্ছে। 0-তে কথা হয়ে গেল 0ই, আর এক্স থেকে ছোটো নিলে কী হচ্ছে? কথা হয়ে গেল সেকেন্ড কোয়াড্রেন্ট, মানে কি এইদিকে হচ্ছে মানে নেগেটিভ, তো হচ্ছে না? কিন্তু মড এক্সের অ্যাকচুয়াল ভ্যালুগুলো কিন্তু প্লাস হবে। ভালো জিনিসটা বুঝছে। ধরলে এক্স সমান -2, এক্স সমান কি? এক্স সমান কি? -2। তাহলে কি ভিতরে কী লিখব? মড অফ -2। অ্যাকচুয়াল মডের ভ্যালু প্লাসেই হয়, সব ভ্যালু প্লাস হয়, কিন্তু ডেফিনেশনটাতে কেমন বুঝাচ্ছি আমি খুব ভালো করে। স্যার এক্সের মান -2, তাহলে কি এটা -2 হবে? না, -2 মানে এই জিনিসটা, এটা তো এক্স বটে। এক্সটা কী বটে বলো? এটা লেস দেন 0 বটে কি না?
তার মানে কোনটা কাজে লাগবে তিনটার মধ্যে? এটা কাজে লাগবে। তার মানে কি হচ্ছে মাইনাস, আর এক্স মানে কত বটে? আলটিমেটলি মানটা প্লাসেই হবে, মড প্লাসেই হবে, কিন্তু ডেফিনেশনটা এরকম কাজ করে। আচ্ছা, যদি স্যার শুধু 2 নিই, তার মানে এক্সে যে কথা হলো 2, মানে কোনটা? এটা গ্রেটার দেন 0 বটে, মানে কোনটা কাজে লাগবে? উপরেরটা, মানে প্লাস, আর এক্স শুধু এক্স মানে কোনটা? 2। মডের মান সবসময় প্লাসেই হয়, কিন্তু ডেফিনেশনটা এইভাবে ডিফাইন করা হয়, নির্ণয় করা হয়। আচ্ছা, যদি 0 হয়ে গেল, মানে এক্সের সময় এক্স মানে কি 0, তার মানে কোনটা? কিছু বোঝা গেল? মনে থাকবে কি ডেফিনেশনটা? এই জন্য একদম পুরো ঠোঁটের গোড়ায় থাকে। মড এক্স সমান এক্স হয় যখন এক্স গ্রেটার দেন 0, মড এক্স সমান 0 হয় যখন এক্স সমান 0, মড এক্স সমান মাইনাস এক্স হয় যখন এক্স লেস দেন 0। পারবে না মনে রাখতে? হ্যাঁ, সময় দিতে হবে, বুঝলে? সময় না দিলে হবে না। তাহলে এবারে অঙ্কটা চলে আসো। আমার কী বের করতে হবে? লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স, মানে একবার 0 প্লাস বের করবো রাইট হ্যান্ড লিমিট, একবার 0 মাইনাস লেফট হ্যান্ড লিমিট। চলে এসো রাইট হ্যান্ড লিমিট। এখন কেউ লিখবে না, লিমিট এক্স টেন্ডস টু কোন পয়েন্টে বলেছে? 0 প্লাস এফ অফ এক্স। বলো কোনটা নেব আমি? লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স মানে কত বটে? মড এক্স বাই এক্স। তাহলে মড এক্স যে কোনটা হবে বলো এখানে? 0 প্লাস মানে যে থেকে বড়োগুলো, তাহলে মড এক্স যে কী যাবে? এক্স, আর নিচে কত আছে? এক্স আছেই, কেটে গেল 1 হচ্ছে, মানে 1 মানে কি পুরোটা 1 হয়ে গেল। লেফট হ্যান্ড লিমিটে কত হবে? লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স, মানে এইখানে করে দিচ্ছি লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস। বলো এবার কী হবে? এক্স টেন্ডস টু 0 মাইনাস মানে যেহেতু ছোটো, তাহলে মড এক্স যে কত হবে? মাইনাস এক্স বাই এক্স, কেটে গেল, কত হচ্ছে? -1 হচ্ছে। বলো রাইট হ্যান্ড লিমিটের অস্তিত্ব আছে? হ্যাঁ আছে। লেফট হ্যান্ড লিমিটের অস্তিত্ব আছে? হ্যাঁ আছে, কিন্তু দুটা সমান হচ্ছে না। হ্যাঁ, রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু কি? লেফট হ্যান্ড লিমিট। তার মানে এইটার কি অস্তিত্ব থাকবে? অতএব লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স এর অস্তিত্ব নেই। বোঝা গেল? ঠিক তো? চলো করে নাও। দেখো এটা এবার সংক্ষিপ্তর একটা শুরু করছি। সংক্ষিপ্ত 1 নম্বরটা এফ অফ এক্স মানে এটা দেওয়া আছে, এই আসতে এফ অফ এক্সটা 2 - 3x হয় যদি এক্স লেস দেন 0 হয়, আর 3x - 2 হয় যদি এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হয়। তাহলে প্রথমত এইটার অস্তিত্ব আছে কিনা, এইটার অস্তিত্ব আছে কিনা, আর দুজনে যদি অস্তিত্ব থাকে তার মানে 0 পয়েন্টের লিমিটটার অস্তিত্ব আছে। প্রথমে রাইট হ্যান্ড লিমিট, একদম ইজি। রাইট হ্যান্ড লিমিট, বলো লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স, তার মানে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস কোনটা নেব বলো? এফ অফ এক্সের জায়গায় এফ অফ এক্সের দুটো মান আছে, এইটা আর এইটা। 0 প্লাস মানে 0 থেকে বড় সেই পয়েন্টগুলো নিতে হবে, তার মানে নিশ্চয়ই নিচেরটা। তার মানে কত হবে? এফ এর জায়গায় 3x - 2। বোঝা গেল? আর লিমিটটা বের করার জন্য কী করবো? এক্সের জায়গায় 0 বসাই দেবো, তার মানে 3 × 0 - 2 কত হচ্ছে? -2। মানে রাইট হ্যান্ড লিমিটটার অস্তিত্ব আছে, আর মানটা কত হলে -2। লেফট হ্যান্ড লিমিট বের করো। লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স। 0 মাইনাস মানে 0 থেকে ছোটোগুলো কোন পয়েন্টটা হবে বল? এই কোন ফাংশনটা হবে? এফ অফ 0 থেকে ছোটো মানে কোনটা হবে? 2 - 3x। এবার কত বসাবো? এক্সে 0 বসাই দেবো, 2 - 3 × 0 মানে কত হচ্ছে? 2। বলো রাইট হ্যান্ড লিমিট অস্তিত্ব আছে? আছে। লেফট হ্যান্ড লিমিট অস্তিত্ব আছে? আছে, কিন্তু দুটো তো সমান নয়। হ্যাঁ, এখানে কি লিখবে? এখানে রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু লেফট হ্যান্ড লিমিট, তাই না? অতএব লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স অস্তিত্ব আছে? অস্তিত্ব আছে? এর অস্তিত্ব নেই। তোমাদের কোশ্চেনে বলছে এইটার অস্তিত্ব আছে কিনা, এটা লিখবে। যখন এটা পেয়ে গেলে তখন লিখে দেবে যে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্সের অস্তিত্ব আছে। লিমিট এক্স টেন্ডস টু জন, এটা বের করে নেবে, এটারও মান আছে, মানে এটারও অস্তিত্ব আছে, কিন্তু রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু লেফট হ্যান্ড লিমিট, তার জন্য এইটার অস্তিত্ব নাই। বুঝে গেল? করে দাও। সংক্ষিপ্ত দেখো 6-এর 1-এরটা।
এইটা দেখো, এই অঙ্কগুলোতে কী ডিফারেন্স আছে, আগেরগুলোতে আমরা লিমিট এক্স টেন্স টু 0, এক্স টেন্স টু 2, এক্স টেন্স টু 3 এরকম কিছু পাচ্ছিলাম না। এইখানে কিন্তু ইনফিনিটি আছে, এক্স টেন্স টু ইনফিনিটি, তাই না? এই টাইপের অঙ্কগুলো কেমন করে করবো, এই টাইপের অঙ্কগুলোতে কী করবো দেখো, এই যে যেটা চলরাশি আছে না, এক্স এক্স আছে না, সেইটাকে আমরা ধরে নেব, ধরি এক্স সমান 1/h ধরে নেব। কী ধরে নেব? 1/h। বুঝালো? এবার বলো, এক্স টেন্স টু ইনফিনিটি হলে এইচ টেন্স টু কত হবে? এক্স টেন্স টু ইনফিনিটি মানে নিশ্চয় এটা মনে মনে হবে যে এটা ইনফিনিটি। তাহলে এক মিনিট জিনিসটা বোঝো ভালো করে। এক্স টেন্স টু ইনফিনিটি মানে মনে মনে হবে যে এটা ইনফিনিটি। তাহলে এইটা কখন ইনফিনিটি? নিশ্চয়ই এই যে একটা 0 হইতে হবে। 1/0 মানে তো ইনফিনিটি। নিচে 0 হয় মানে কী হয়? এটা ইনফিনিটির কাছাকাছি চলে যায়। ইনফিনিটির নির্দিষ্ট কোনো ভ্যালু নাই, এক্সের মানটা ইনফিনিটি দিয়ে টেন্ড করছে দেখো, তার নিশ্চয়ই এইচের মানটা কোন দিয়ে টেন্ড করবে? তখন 1/0 মানে ইনফিনিটি দিয়ে যাবে, তার মানে এইচ টেন্স টু 0। কেসটা বুঝতে পারলে জিনিসটা? যেমন 2/0 যদি হয় তাহলে সেটা কোন দিয়ে টেন্ড করবে? ইনফিনিটি দিয়ে টেন্ড করবে। নিচে 0 হওয়া মানে সেটা ইনফিনিটি দিকে টেন্ড করা। বোঝা গেছে? তার মানে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, সেখানে কী লিখবো? এইচ টেন্স টু 0। 2 এক্সের জায়গায় কী বসাবো? 1/h মাইনাস 5/3 ইন্টু 1/h প্লাস 2। তার কথা হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0, এটা কত হবে? 2/h মাইনাস 5/3 একে 3/h প্লাস 2। লিমিট এইচ টেন্স টু 0 লসাগু করে দেওয়া কত হচ্ছে? 2 মাইনাস 5h/h, এটা কত হবে? 3 প্লাস 2h/h, h কাটিয়ে যাবে না? তার কত হচ্ছে? লিমিট এইচ টেন্স টু 0 2 মাইনাস 5h/3 প্লাস 2h। এবার এই যে 0 বসিয়ে দাও, 2 মাইনাস 5 ইন্টু 0/3 প্লাস 2 ইন্টু 0, এটা 0 0 হয়ে গেল মানে 2/3। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ইনফিনিটি যদি থাকে তাহলে এইভাবে করতে হবে। বুঝলো? চলো করে নাও।